14 জুলাই 2026 ঢাকার সায়েন্স ল্যাব থেকে সংসদ ভবন পর্যন্ত রাস্তা জুড়ে এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করছে। তারা কি চাইছে? তারা চাইছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কারণ বন্যার মধ্যে জোর করে পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষামন্ত্রী মিলন সাহেব তার একটা ফাঁস হওয়া ফোন আলাপে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছেন। সুতরাং সব মিলিয়ে শিক্ষার্থীদের এই ক্ষোভ খুব যৌক্তিক। এদিকে ঠিক 3 দিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলি। 11 জুলাই ভোলার চর ফ্যাশনে এইচএসসি আইসিটি পরীক্ষা শেষ করে শতাধিক শিক্ষার্থী কলেজের গেট ভাঙচুর করে। এছাড়াও তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে গিয়ে আসবাবপত্র ভেঙে ফেলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস শেল ছুটতে হয়। এতে 8 থেকে 10 জন শিক্ষার্থী আহত হয়। আচ্ছা, শিক্ষার্থীরা কেন এই ঘটনা ঘটালো? পরীক্ষার কেন্দ্র সচিব সাংবাদিকদের কারণ হিসেবে বলেছেন, শিক্ষার্থীরা ভাঙচুর করেছে কারণ প্রশ্ন কঠিন হয়েছে আর নকল করার সুযোগ পাওয়া যায়নি। এই বাক্যটা আপনারা একটু মাথায় রাখেন। বন্যায় পরীক্ষা নেওয়া অন্যায় ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কঠিন প্রশ্ন করা কি অন্যায়? নকলের সুযোগ না দেওয়া কি অন্যায়? চর ফ্যাশনের সেই ছেলেমেয়েরা এই দাবিটা কোথা থেকে পেল? প্রশ্ন কমন পাওয়ার আকুতি টাইপের মনস্তত্ত্বই বা তাদের কিভাবে তৈরি হলো? এই বিষয়টি আজকে আমরা একটু আলোচনা করে দেখব। 2020 সালে মহামারী কোভিড দেখা দিল। বাংলাদেশে 18 মাস স্কুল কলেজ বন্ধ থাকলো এবং বাংলাদেশে এটাই ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নজির। এই সময় কোনো রকম পরীক্ষা নেওয়া সম্ভব হলো না। সরকার অটো পাস ঘোষণা করে দিল। কোনো রকম পরীক্ষা ছাড়াই সেই বছর 1,62,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে এইচএসসি পাস করে গেল। 2021 সালে সরকার সিলেবাস অর্ধেক করে দিল। ছোট সিলেবাসে পরীক্ষা হলো, এর ফলাফল 100 জনে 95 জন পাস করে গেল। 2022 সালে আবারও সংক্ষিপ্ত সিলেবাস, এবার পাশের হার 86%। 2023 সালে কোভিডের কারণে 3 বছর পর প্রথম পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলো, এবার দেখা গেল পাশের হার নেমে এলো 79%। 2024 সালে জুলাই অভ্যুত্থান হলো, পরীক্ষা মাঝপথে সরকার বদলে গেল, বাকি অর্ধেক পরীক্ষা বাতিল। যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর নম্বর এসএসসি এর নম্বর দেখে বসিয়ে দেওয়া হলো। একে বলে ম্যাপিং, মানে যাচাই না করেই নম্বর দেওয়া। এবারও পাস 78%। 2025 সালে প্রথম সব কিছু ঠিকঠাক হলো, পূর্ণ সিলেবাস, পূর্ণ সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রথম গ্রেস মার্কস দেওয়া হলো না। আচ্ছা, গ্রেস মার্ক জিনিসটা কি? খুব অল্প করে বলি, যে ছাত্র 32 পেয়েছে পরীক্ষায়, পাশ করতে তার 1 দরকার, তাকে 33 করে দেওয়া হলো। আবার যে 33 পেয়েছে তাকে 5 বাড়িয়ে 38 করে দেওয়া হলো। এভাবেই বছরের পর বছর সংখ্যা ফুলিয়ে আমাদেরকে দেখানো হয়েছে। 2025 সালে এই দয়া বন্ধ হয়ে গেল। ফলাফল কী হলো জানেন? পাশের হার ধপ করে নেমে এলো 58.83-এ। 21 বছরের সবথেকে খারাপ ফল দেখা দিল বাংলাদেশে। সংখ্যাটা একটু মনোযোগ দেন। ওই বছর 5,08,000 শিক্ষার্থী ফেল করলো। এদিকে জিপিএ 5-এর সংখ্যা 1,45,000 থেকে অর্ধেক নেমে 69,000-এ এসে ঠেকলো। এবার আসেন আরেকটু হিসাব করি। 2020 থেকে 2024 এই 5 বছরে প্রায় 70 লাখ শিক্ষার্থী, কেউ অটো পাস, কেউ অর্ধেক সিলেবাস, কেউ ম্যাপিংয়ে, কেউ গ্রেস মার্কসে এইচএসসি পার হয়েছে। তাহলে এই পুরো সময়ে একটা প্রজন্ম কি শিখলো? পরীক্ষা মানে দর কষাকষির জায়গা? আন্দোলন করে সিলেবাস কমিয়ে ফেলা সম্ভব? রাস্তায় নামলেই সরকার নমনীয় হয়? বই খুলে কঠিন করে পড়া লাগে না, কোনো না কোনোভাবে ছাড় পাওয়াই যায়? এই বিশ্বাস নিয়েই কি তারা আজকে রাস্তায়? আচ্ছা, আপনাদের মনে আছে 2026 সালে এইচএসসিতে বসার কথা ছিল 15 লাখ শিক্ষার্থীর, কিন্তু বসেছে 9.5 লাখ। 5.5 লাখ পরীক্ষার্থী অর্থাৎ 36% পরীক্ষা দিচ্ছে না। কারিগরি বোর্ডে এই সংখ্যা আরও ভয়ঙ্কর, মানে 54% ফর্মই পূরণ করেনি। মাদ্রাসা বোর্ডে এই হার 44% আর সাধারণ বোর্ডে 33%। এই 5.5 লাখ কিশোর কিশোরী আসলে কোথায় গেল? তারা পরীক্ষা না দিয়ে কি হলো তাদের? এই বিষয়টা নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখে না থাকলে এক্ষুনি দেখে আসেন। তবে সংক্ষেপে বলি, এর অনেক কারণ আছে। এর মধ্যে দারিদ্র্য, বাল্যবিবাহ এবং শিশুশ্রম কারণ। তবে এর সাথে আরও একটা বিষয় খুব জরুরি। 2 জুলাই সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরেকটি কারণ জুড়ে দিয়ে বলেছেন, শ্রেণীকক্ষে পড়াশোনা আর পরীক্ষা সঠিকভাবে হচ্ছে না। সব কিছু মিলিয়ে ছাত্রছাত্রী ভাবছে তারা পরীক্ষার জন্য প্রস্তুত নয়, সেজন্য বোধহয় হারটি বেড়ে গেছে। একবার বাক্যটি রিওয়াইন্ড করে দেখে নেন। শিক্ষামন্ত্রী নিজে বলছেন ছাত্ররা পরীক্ষা এড়াচ্ছে কারণ এবার প্রস্তুতি ছাড়া পার পাওয়া যাবে না। মন্ত্রীর ভাষায় এইটা একটা সম্ভাব্য কারণ, কিন্তু চর ফ্যাশনের ঘটনা সেই সম্ভাবনাকেই কিন্তু বাস্তব প্রমাণ করে ছাড়ল। যারা কেন্দ্রে বসেছে তারা প্রকাশ্যে বলছে কমন আসেনি, বিগত সালের প্রশ্নপত্র রিপিট হয়নি, নকল করতে দেওয়া হয়নি।
যারা পরীক্ষা কেন্দ্রেই যায়নি তাদের ভেতরে ঠিক কতজন এই ভয়ে যায়নি, এই প্রশ্নটা এখন আর অলীক না। 5.5 লাখের একটা অংশ হয়তো দারিদ্র্যের শিকার, একটা অংশ হয়তো বাল্যবিবাহের শিকার, কিন্তু আর একটা অংশ হয়তো ছোট অথবা ছোট না, শুধু ভয়ে তারা পরীক্ষায় বসতে পারেনি, কারণ তারা জানে বই খুলে পরীক্ষা আর হবে না, প্রশ্ন কমন আসবে না, কঠিন প্রশ্ন হতেই পারে। আচ্ছা, এই পরিস্থিতির এখন দোষ কার? সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু অদ্ভুত কমেন্ট পাওয়া গেছে। বড়রা লিখছেন এই প্রজন্ম টিকটক করে, তারা পড়াশোনা করে না, তাদের হায়া লজ্জা নাই। আসলে কি বিষয়টা তাই? যে ছাত্র চর ফ্যাশনের কেন্দ্র ভাঙল সে কি একাদশী, নাকি তার পেছনে যে দাঁড়িয়ে আছে অটো পাস দেওয়া প্রধানমন্ত্রী, সহানুভূতির নাম্বার দেওয়া পরীক্ষক, জিপিএ 5 উদযাপনকারী মিডিয়া, কমন সাজেশন বিক্রি করা কোচিং শিল্প, ডিম ভাজি আলু ভাজি কারিকুলামের শিক্ষামন্ত্রী, এরা সবাই দায়ী। আর সেই সমাজ যেটা শিক্ষা মানে শেখা এই ব্যাপারটা ভুলে গিয়ে শিক্ষার মানে হিসেবে দাঁড় করালো সার্টিফিকেট, তাদের আপনি কি বলবেন? এই প্রজন্ম তো এই সিস্টেম তৈরি করেনি, বরং এই সিস্টেমটাই এই প্রজন্মকে তৈরি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট গল্প আছে, নাম তোতা কাহিনী। একবার এক রাজা বন থেকে একটা পাখি ধরে আনলেন, ভাবলেন পাখিটার শিক্ষা দরকার, তার জন্য একটা সোনার খাঁচা বানানো হলো। পণ্ডিত ডাকা হলো, বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে পাখির মুখে গুজে দেওয়া হলো। পাখি আর গান গায় না, পাখি আর উঠতেও পারে না, কিন্তু পণ্ডিতরা রাজাকে বললেন শিক্ষা হচ্ছে হুজুর, চমৎকার শিক্ষা হচ্ছে। একদিন পাখিটা মরে গেল। যখন খাঁচা খোলা হলো দেখা গেল পাখির পেট ভর্তি শুধু বইয়ের পাতা, কিন্তু পাখিটা আর নাই। রবীন্দ্রনাথ এই গল্প লিখেছিলেন 1918 সালে। 108 বছর পর অর্থাৎ 2026 সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে এই গল্পটা একদম মিলে যায়, কারণ আমরা ঠিক এই কাজটাই করেছি। জিপিএ 5 নামে সোনার খাঁচা বানিয়েছি, বইয়ের পাতা ছিঁড়ে গাইড বই বানিয়েছি, কোচিং সেন্টার বানিয়েছি, কমন সাজেশন বানিয়েছি, আর ছাত্রদের মুখে গুজে দিয়েছি। গত 20 বছরে বিভিন্ন সংখ্যা দিয়ে আমাদের মিথ্যা বলা হয়েছে। আমাদের বলা হয়েছে 80% পাশের হার, কিন্তু আমাদের এইটা জানতে দেওয়া হয়নি 80%কে আসলে কি পড়াশোনা শেখানো গেছে। শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি মন্তব্য ঠিক ছিল না, বন্যায় পরীক্ষা নেওয়া একদমই ঠিক ছিল না। এসব নিয়ে আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু নকলের সুযোগ চাওয়া, প্রশ্ন সহজ হওয়া, সিসি ক্যামেরা তুলে নিতে বলা, এগুলো তো অধিকার নয়, এগুলো একটা ভাঙা সিস্টেমের ভেতরে বেড়ে ওঠা প্রজন্মের চিৎকার। ওপর থেকে দেখলে শুধু একের পর এক দোষ চোখে পড়বে, কখনো শিক্ষার্থীদের দোষ, কখনো সরকারের দোষ, কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে এই চিৎকার আসলে আমাদের কি বলছে। এই চিৎকার আমাদের বলছে আমাদেরকে যে এই পর্যায়ে এনে ছেড়ে দিলে এখন আমরা কি করব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।